বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজমিরা রান্নাঘর। আজকে রেসিপি হচ্ছে গলদা চিংড়ির মালাইকারি। মালাইকারি রেসিপির মধ্যে কি কি দিচ্ছি মশলা তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। তো চলো, যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে, যারা ফেসবুকে দেখছো তারা ফলো করে দেবে, যারা ইনস্টাগ্রামে দেখছো তারা লাইক দিয়ে দেবে। দেখবে এই যে বন্ধুরা, গলদা চিংড়িটা ঠিক এই সাইজের, এই যে প্রত্যেকটা একই সাইজ, 100 গ্রাম করে ওজন আছে এক একটা সাইজে। এই যে প্রথমে আমি গলদা চিংড়িগুলো ফ্রাই করে নেওয়ার জন্য হালকা করে ফ্রাই করব। এই যে এর যে পিঠের মধ্যে যে ইয়েটা থাকে, সিটটা থাকে, সেটা তুলে ফেলে দেওয়া হয়েছে। আর এই যে মাথার উপরে একটা যে ময়লা থাকে, আমি প্রথমে পরিষ্কার করে নিয়েছি ভালো করে। এগুলো সব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এবার ফ্রাই করার জন্য আমি এবার নুন হলুদ মাখিয়ে নেবো, নিয়ে হালকা করে ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো ফ্রাই করে নেওয়ার জন্য। চিংড়ি মাছগুলো ফ্রাই করার জন্য প্রথমে আমি অল্প করে হলুদ মাখিয়ে নেবো চিংড়ি মাছগুলোর গাগুলো। 1 চামচের মতন আমি লবণ দিয়ে দেবো চিংড়ি মাছগুলো মাখিয়ে নেওয়ার জন্য, ম্যারিনেট করার জন্য। কড়াইটা আমার গরম হয়ে গেছে, প্রথমে আমি সরিষার তেল দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। তেলটা আমার গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো এক এক করে দিয়ে দেবো ফ্রাই করার জন্য। চিংড়ি মাছগুলো আমার এক সাইড হয়ে গেছে, অন্য সাইডটা ফ্রাই করে নেবো, হালকা করে উল্টে দেবো। খুব একটা ভাজবো না, আমি হালকা করে ভেজে নেবো। বেশি ভাজলে মাছগুলো শক্ত হয়ে যাবে, তার জন্য হালকা করে আমি ফ্রাই করে নেব। আমার ফ্রাইটা হয়ে গেছে। এই যে বন্ধুরা, এরকম করে সবকটাই আমি ভেজে নেব। আমার ফ্রাইটা করা হয়ে গেছে, এবার আমি এক এক করে নামিয়ে নেব। এই যে বন্ধুরা, আমার সবকটা চিংড়ি মাছ একইভাবে আমি ফ্রাই করে নিয়েছি। এই যে রান্নাটা করার জন্য একই কড়াইয়ের মধ্যে আমি আবারও সরিষার তেল দিয়ে দেবো। তেলের মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দেবো। আগে থেকে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। 1 চামচের মতন আমি লবণ অ্যাড করব। 1 চামচের মতন আমি কাঁচা লঙ্কার পেস্ট অ্যাড করলাম। 1 চামচের মতন আমি রসুনের পেস্ট দিয়ে দেবো। 1 চামচের মতন আমি আদার পেস্ট দিয়ে দেবো। আগে থেকে কুচিয়ে রাখা ক্যাপসিকামের টুকরোগুলো আমি দিয়ে দেবো। 1 চামচের মতন হলুদের গুঁড়ো দিয়ে দেবো। 1/2 চামচের মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য। আমি আমার মতন লঙ্কাটা দিচ্ছি, তোমরা তোমাদের মতন দিয়ে নেবে। আবারও সবকটা উপকরণ একসাথে নেড়ে কষিয়ে নেব। হাফ চামচের মতন আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো। 1 চামচের মতন আমি ভাজা ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো। 2টো টমেটো টুকরো করে রেখেছি, টমেটোটা এর মধ্যে অ্যাড করে দেবো, দিয়ে কষিয়ে নেব। কষানোটা যত সুন্দর হবে মালাইকারিটা তত সুন্দর খেতেও হবে। সামান্য গা গড়িয়ে একটুখানি পানি অ্যাড করব। আবার একবার নেড়ে দিলাম। এবার 10 মিনিটের মতন আমি একবার ঢেকে দিলাম, হালকা আঁচে একবার ভালো করে কষিয়ে নেব। 10 মিনিট হয়ে গেছে, আমি একবার খুলে ঢাকনাটা দেখে নেব। হাফ চামচের মতন আমি সামান্য এই গরম মশলার গুঁড়ো এর মধ্যে অ্যাড করলাম।
1 চামচের মতন আমি মিট মশলা দিয়ে দেবো এর মধ্যে। 1/2 চামচের মতন আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। 1/2 চামচের মতন আমি সিক্রেট মশলা দিয়ে দিলাম। 1 চামচের মতন আমি রাঁধুনি মশলা দিয়ে দিলাম। 1 চামচের মতন আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সবকটা উপকরণ আবারও ভালো করে একবার কষিয়ে নেব। বন্ধুরা, আগে থেকে নারকেলের দুধটা আমি রেখে দিয়েছি, নারকেলের দুধটা আমি দিয়ে দেবো। আবারও 10 মিনিটের মতন আমি ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে আমি একবার দেখে নেবো 10 মিনিট হয়ে গেছে। এই পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো এক এক করে দিয়ে দেবো গ্রেভির মধ্যে। কুড়ি মিনিটের মতন আমি একবার ঢেকে দিলাম। এই যে বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে, 10 থেকে 20 মিনিট হয়ে গেছে। আমার ঢাকনাটা খুলে একবার দেখে নেবো। আবারও একবার নেড়ে দেবো উল্টে পাল্টে। আবারও 10 মিনিটের মতন রান্নাটা আমি করে নেব। ঢেকে দিলাম 10 মিনিটের মতন। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে একবার দেখে নেব। আমার রান্নাটা 100% কুক হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি এবার নামিয়ে নেব। চিংড়ি মাছের মালাইকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে 100%। এই যে বন্ধুরা, আমার চিংড়ি মাছের মালাইকারি কত সুন্দর দেখতে হয়েছে। দেখতেও যত সুন্দর, খেতেও ততটাই টেস্ট হবে। খুব সুন্দর খেতে হয় মালাইকারি। একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করো, ছোট বড় সবাই খাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, চিংড়ি মাছের মালাইকারি রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে, যারা ফেসবুকে দেখছো তারা ফলো করে দেবে, যারা ইনস্টাগ্রামে দেখছো তারা লাইক দিয়ে দেবে। চিংড়ি মাছের মালাইকারি খুব অল্প তেলে আর অল্প ইয়েতে আমি রান্নাটা কমপ্লিট করেছি, অল্প মশলায়। আমি যে প্রসেসে রান্নাটা কমপ্লিট করেছি একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করো, ছোট বড় সবাই খাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।